আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই বিশ্বকাপের পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামছে সাকিব আল হাসানের দল। বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে। প্রত্যাশিত একটা শুরুই বিশ্বকাপে পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে 2024 সালের বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। এদিকে লম্বা ক্যারিয়ারে অসংখ্যবার বাংলাদেশকে জেতালেও কখনো সেইভাবে লাইমলাইটে ছিলেন না তিনি। ক্যারিয়ারের পুরো সময় যিনি কাটিয়ে দিয়েছেন পার্শ্বনায়ক বিপদের বন্ধু খেতাব নিয়ে। বলছি বাংলাদেশের ক্রিকেটার অন্যতম সেরা ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের কথা। দলের বিপদে আরও একবার যাকে দেখা গেল ত্রাণকর্তার ভূমিকায়। এছাড়াও কাল শুরুতে রিশাদ হোসেন আর মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং, পরবর্তীতে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের কার্যকরী ব্যাটিং এবং মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ফিনিশিং সব মিলিয়ে দলগত পারফরমেন্সের ভিত্তিতেই জয় পেয়েছে টাইগাররা। 2 উইকেটের এই জয়ের দিনে পরিসংখ্যান আর রেকর্ডের পাতাও ভারী করেছে টাইগাররা। এদিকে কাল 10 জুন বাংলাদেশ সময় রাত 8:30 দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতিমধ্যেই শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর টেবিল পয়েন্টে সবার শীর্ষে অবস্থান করছে আফ্রিকা। আর এই সময়ের দুর্দান্তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই কাল জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগার বাহিনী। তবে আফ্রিকার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, চলুন সেটাই দেখে নেওয়া যাক। টানা ব্যর্থতার ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের ওপেনাররা, এরপরেও দলে নেই কোনো পরিবর্তন। এছাড়াও ম্যাচ শেষে সৌম্য সরকারের বিষয়ে অধিনায়ক শান্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যেহেতু এটা চাপের ম্যাচ ছিল সেহেতু সব ব্যাটসম্যানই চাপে ছিল, সৌম্যকে নিয়ে এখনই ভাবছেন না। আর তাই বোঝাই যাচ্ছে ওপেনিংয়ে আসছে না কোনো পরিবর্তন। তানজিদ তামিমের সঙ্গে কাল আবারও সৌম্য সরকারকেই দেখা যাবে। 3 নম্বরে ব্যাটিং করবেন অনেক দিন পরে কিছুটা রান পাওয়া লিটন কুমার দাস, যদিও সেটা টি-20 সুলভ ছিল না। এরপরেও দলের স্বস্তি লিটনের রানে ফেরা। 4 নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক হওয়াতে দলে টিকে আছেন তিনি। 5 নম্বরে দেখা যাবে শ্রীলঙ্কার সঙ্গে দুর্দান্ত পারফর্ম করা তাওহিদ হৃদয়কে। 6 নম্বরে দেখা যাবে সাকিব আল হাসানকে। ব্যাটে বলে এখনও নিজের সেরা পারফর্মটা করতে পারছেন না সাকিব আল হাসান। এবং 7 নম্বরে দেখা যাবে বাংলাদেশের দুঃসময়ের জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রান না পেলেও কঠিন সময়ে ক্রিজে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ মাহমুদুল্লাহ। আর যদি দলে ওপেনিংয়ে আসে পরিবর্তন, তাহলে ফিনিশিংয়ের দিকে থাকবে জাকের আলী অনেক, তবে জাকেরের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 8 নম্বরে স্পিন অলরাউন্ডার বোলার হবেন ম্যাচ সেরা রিশাদ হোসেন এবং বাকি 3 জন বোলারে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে শরীফুল দলে আসলে মুস্তাফিজ তাসকিনের সঙ্গে দেখা যাবে শরীফুলকে, আর নয়তো দলে থাকবেন তানজিম সাকিব। সম্ভাব্য এমন একাদশ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।